হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুরির সাজ করে তোমাদের সকলকে স্বাগত। আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো আমি চলে গেছিলাম শ্রীরামপুরের যে চার্চ সেখানে গেছিলাম। চন্দননগরের চার্চ তো আমার ঘোরা হয়ে গেছে, কিন্তু শ্রীরামপুরের চার্চটা আমি কোনোদিন যাইনি। তো এই ফার্স্ট আমি চলে গেছি শ্রীরামপুরে। তো গেছিলাম ছেলেকে নিয়ে আর আমার শাশুড়ি মাকে নিয়ে। তো হাজবেন্ডের তো সময়ই হয়নি যাওয়ার, তো যাই হোক। তো পৌঁছে গেছি আমরা বিকেল আমরা পৌঁছে গেছিলাম 4:30 থেকে 4:45টার মধ্যে। তো আমরা লাইটটা এরকম লাগছে ওই জন্য কিছুক্ষণ আমরা ওই জায়গাটা একটু ঘুরে নিয়েছিলাম। সামনেই তো ভীষণ দোকান পাশারি রয়েছেই, সেগুলো একটু দেখছিলাম। ততক্ষণে বেশ কিন্তু সন্ধে হয়ে গিয়েছিল। তারপরে আমরা হাঁটতে শুরু করেছি। লাইট বরাবর আমরা হেঁটেছি। লাইট বরাবর হেঁটে আমরা চার্চটা খুঁজছিলাম, কারণ এই প্রথমবার গেছি। কিন্তু দেখলাম রাস্তাটা ভীষণ সুন্দর করে সাজানো, যেন মনে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর একটা আনন্দ মেলা বসেছে। সেই যে আমাদের জগদ্ধাত্রী পুজো যেরকম লাইটটা থাকে, ঠিক যেন সেরকম। তো যাই হোক, আমরা খুঁজতে খুঁজতে চার্চে তো পৌঁছে গেলাম। চার্চটা এসে দেখলাম ভীষণ সুন্দর করে সাজানো গোজানো। তো আমাদের চন্দননগরের কিন্তু যে চার্চটা রয়েছে সেটাও কিন্তু সুন্দর করে সাজায়। শ্রীরামপুরের যে চার্চটা চন্দননগর চার্চের থেকে একটুখানি এদিকটা জায়গা আছে বলে বড় লাগছিল, কিন্তু আমার মনে হলো যাই হোক ভিতরটাও এরকম সাজানো গোজানো, কিন্তু চন্দননগরের চার্চটা সামনেটা আরো বড়। তো যাই হোক, যেখানকার যেমন সেটাই ভালো। তো ভিতরটা এরকম, আমার তো ভীষণ ভালো লাগলো। জায়গাটা এত সুন্দর করে লাইট দিয়ে সাজানো, চারিদিকে যেন একটা আনন্দের মেলা বসেছে। শীতকালটাই এমন, যেন আনন্দের সম্ভার এই শীতকাল নিয়ে আসে। সত্যি ভীষণ সুন্দর করে সাজিয়েছে। এখনো পর্যন্ত এই লাইট থাকবে। তোমরা যদি কেউ যাও, মোটামুটি আমার মনে হয় 30 তারিখ পর্যন্ত তো রয়েছেই, তারপর আর থাকবে নাকি জানি না। তোমরা যদি কেউ পারো ঘুরে আসতে পারো জায়গাটা। আমরা একটা দোকানে বসে এগরোল আর কিছুটা মোমো খেয়েছি আমার ছেলে, আর আমি এগরোল খেয়েছি, আর কফি তো খেয়েছি। যাই হোক, তো এখানটা ফাংশন হচ্ছিল, কিছুক্ষণ আমরা ওখানে দাঁড়ালাম, আর এখানে ছিল একটা বড় সান্টা। তারপরে এগুলো দেখে বাড়ি চলে এলাম। তো তোমাদের